আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ পাক হে উম্মতে মুহাম্মাদিরা, হে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা, আমি আল্লাহ ঘোষণা দিলাম। আবার আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী যাতে ক্লিয়ার ভাবে বিষয়টা বোঝা যায়, তার জন্য আমি আপনাদেরকে রেফারেন্সটা দিচ্ছি। হে জওয়ান যুবক সোনার মানিকেরা, বর্তমান 2023 সালের গণনা অনুযায়ী গোটা পৃথিবীতে মানব জাতি হিসাবে বসবাস করেন যারা, সেই মানব জাতির সংখ্যা হলো 810 কোটি মতো। এই 810 কোটি মানুষ বসবাস করে পৃথিবীতে। 810 কোটি মানুষের ভিতরে প্রিয় নবী আখিরি নবীর রক্ত ঝরা দ্বীন ইসলামকে গ্রহণ করে ঈমানের কলেমা পড়ে যারা মুসলমান হয়েছেন, ঈমান আনয়ন করেছেন, ইসলামকে কবুল করে নিয়েছেন, এই রকম মানুষ যারা, তাদের সংখ্যা হলো 200 কোটির মতো। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক ঘোষণা দিলেন 810 কোটি মানুষ মানব জাতিকে আমি আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের উপরে, সৃষ্টি জগতের উপরে প্রাধান্য দান করেছি, সম্মান দিয়েছি। আবার এই 810 কোটির ভেতরে আবার নবী পাকের রক্ত ঝরা দ্বীন যারা গ্রহণ করেছেন, আল্লাহর রাসূলের উম্মত হিসাবে যারা নিজেদের নাম নথিভুক্ত করেছেন, মুসলমান হিসাবে ইসলামকে যারা মেনে নিয়েছেন, এই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ বাকি মানব জাতির উপরে আমি আল্লাহ সম্মান দান করেছি। এ জওয়ান যুবকেরা, ও আমার আম্মাজান বোনেরা, বেটিরা, বৌমারা, আমার আল্লাহ পাক কোরআনের ভাষায় আরো ঘোষণা দিলেন, আমি আল্লাহ পাক এই পৃথিবীর সূচনা থেকে আজ অবধি আমি আল্লাহ পাক এই পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত ঘোষণা দিলাম, এই পৃথিবীর সমস্ত মানব মানবীদের উপরে, সমস্ত মেয়ে ছেলে বেটা ছেলে নারী পুরুষের উপরে, হিজড়া খুনসাদের উপরে আমি আল্লাহ পাক প্রাধান্য দিয়েছি, মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরদের মানব জাতির উপরে লক্ষাধিক নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। এ জওয়ান যুবকেরা, লক্ষাধিক নবীর শ্রেষ্ঠত্ব দেওয়ার ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা দিলেন, ওয়া ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমি আল্লাহ পাক মানব জাতির উপরে লক্ষাধিক নবীর শ্রেষ্ঠত্ব দান করেছি। আবার এই লক্ষাধিক নবীর উপরে আমি আল্লাহ পাক 25 জন নবী রাসূলদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই 25 জন নবীর ব্যাপারে, 25 জন নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে আলোচনা করেছেন। অর্থাৎ লক্ষাধিক নবী রাসূলদের উপরে আল্লাহ পাক 25 জন কোরআনে আলোচনা করা নবীদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। একটু আল্লাহর প্রশংসা করতে মন চায় না? কি গো, সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? জমা রাখছে যে এখানে বলে আর কি করব, বাড়িতে গিয়ে বলবো। এ জওয়ান যুবকেরা, 25 জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই 25 জন নবীর ভেতর উপরে আমার আল্লাহ পাক উলুল আযম 4 জন নবী, তাদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই উলুল আযম 4 জন বিখ্যাত বড় নবী যারা আল্লাহ পাকের পিয়ারা, আল্লাহ পাকের মনোনীত নির্বাচিত নবী, এই 4 জনকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 4 জনের মধ্যে অন্যতম 4 জনের মধ্যে একজন হলো হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন হলো ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, নবী মূসা কালিমুল্লাহ, আর একজন হলো মরিয়ম তনায়া হযরতে নবী ঈসা রুহুল্লাহ, আর একজন নবী হলো zabur kitab prapto hazrat nabi daud
দাউদ খলিফাতুল্লাহ, এই চারজন নবীকে আমার আল্লাহ উলুল আযম ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ বললেন লক্ষাধিক নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাদের উপরে 25 জন নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। আবার ওই 25 জন নবীর উপরে উলুল আযম এই 4 নবীকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছি। হে জওয়ান যুবকেরা, সর্বশেষ যে ঘোষণা দিলেন আমার আল্লাহ, तमाम পৃথিবীর মানব মানবী লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর 25 জন নবী 4 জন উলুল আযম এদের সকলের উপরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। আমার নবী, আপনার নবী, বিশ্ব সবার সভাপতি, আখিরি নবী, নূর নবী, নূরে মুজাসসাম রাসূলে আকরাম, শাফিউল মুরসালিন, রাহাতুল আশিকুন, রাহাতুল আশিকিন, আখিরি নবী, নূর নবী, আল্লাহর প্যারা হাবিব, আখিরি নবী, আল্লাহর দোস্ত, আমার নবী, তোমার নবী, আখিরি নবীর শ্রেষ্ঠত্ব, আখিরি নবীর সম্মান আমার আল্লাহ সব চাইতে বেশি করে দিয়েছে। এ জওয়ান যুবকেরা, সেই নবীর আলোচনায় আমরা বসেছি শোনা, সেই নবীর ব্যাপারে আলোচনা শুনতে বসেছি। সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমরা আখিরি নবীর উম্মত। আখিরি নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়িয়েছেন। হে জওয়ান যুবকেরা, ও বাজারাইতে সোনার মানিকেরা, আমি আপনাদেরকে প্রিয় নবী হাবিবুল্লাহর উম্মত হওয়ার ব্যাপারে আল্লাহ আমাদেরকে যে আখিরি নবীর উম্মত বানিয়েছেন এর ব্যাপারে আল্লাহর প্রশংসা আদায় করার জন্য অনুরোধ করে রাখলাম। আল্লাহর কোরআনের ভাষায় আমি আপনাদেরকে শুনিয়েছি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আখিরি নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের যে সম্মান বাড়িয়েছেন, আমাদের দাম কত, আমাদের ইজ্জত কত, আমাদের সম্মান কত আমরা বুঝি না শোনা। কোরআনের ভাষায় আল্লাহ পাক যে কথা আমাদেরকে জানিয়েছেন আমাদের সম্মানের ব্যাপারে, আমাদের ইজ্জতের ব্যাপারে, একটা ছোট্ট তথ্য না দিলে নয়। তাই আমাদেরকে আমরা যাতে চিনতে পারি, আমাদের মর্যাদা যাতে আমরা বুঝতে পারি, আমাদের সম্মান যাতে আমরা অনুভব করতে পারি, এই বিষয়ে একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদেরকে দিলাম। আমি আখিরি নবীর উম্মত, এই আমি আখিরি নবীর উম্মত। আপনারা সবাই আওয়াজ দিয়ে বলেন আপনারা কোন নবীর উম্মত? জোরে বলেন। আপনারা সবাই আখিরি নবীর উম্মত। কি বলেন? ঠিক বলছেন? বিশ্বাস আছে? আখিরি নবীর উম্মত যারা হবে, আখিরি নবীর উম্মতদের ভেতরে যারা ঈমানদার মুমিন হবে, ঈমানদার অবস্থায় আল্লাহর শাহী দরবারে হাসরের মহাময়দানে হাজিরা দেবে। খুশির খবর শুনে রাখুন, আখিরি নবীর উম্মত হওয়ার সুবাদে, আখিরি নবীর উম্মত হওয়ার পরে ঈমানদার হিসাবে যারা হাসরের মাঠে গিয়ে হাজিরা দেবেন, আমার আল্লাহ পাকের হাবিব জানালেন আমার পেয়ারা মুমিন ওই উম্মত উম্মতিদের জন্য আল্লাহ পাক হাসরের মাঠে সোনা দিয়ে বানানো চেয়ারে বসতে দেবে। সোনা দিয়ে বানানো চেয়ারে আল্লাহ বসতে দেবে। কাদের? আখিরি নবীর উম্মতদের। আখিরি নবীর উম্মতদের, তাদের মধ্যে যারা ঈমানদার হবে। হাসরের মাঠ হিসাব নিকাশের দিনটা কি খুব সহজ হবে মনে হয়?
এই হাসরের মাঠটা কি খুব সহজ? সেদিনে আল্লাহ আখিরি নবীর, শেষ নবীর উম্মতদের মধ্যে ঈমানদার যারা হবে তাদের সোনার চেয়ারে বসার জন্য ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের মাঠের পরিস্থিতি কেমন হবে? আজকে যে সূর্য আমাদের মাথার উপরে, এই সূর্য আমাদের থেকে লক্ষ লক্ষ বর্গ মাইল দূরে, এই সূর্যের আমার আল্লাহ কিরণ দেওয়ার ব্যাপারে একটি মুখ আবরণ উন্মোচন করেছেন, একটি মুখ খুলে দিয়েছেন। একটা মুখ দিয়ে সূর্য যে কিরণ আমাদেরকে দেয়, সেই কিরণ আমরা সহ্য করতে না পেরে গরমের হাত থেকে বাঁচার জন্য কতই না ব্যবহার করেছি, কতই না আমরা রাস্তা রাস্তা খুলে বার করেছি যে গরম থেকে বাঁচতে হবে। পাখার বাতাস, হাত পাখার বাতাস, গরম যায় না, ফ্যান লাগিয়েছি, ফ্যানে গরম কাটে না, ঘরে এসি বসিয়েছি, এসিতেও আর হয় না, হাসপাস হাসপাস করা শুরু করে দিয়েছি। এই জওয়ান যুবকেরা হাসরের মাঠে আপনি আমি আমরা যেদিন সেদিনে হাজিরা দেব, ওই দিনে আল্লাহ পাক আমাদের মাথার উপরে একেবারে মেপে মেপে মাথার উপরে আঘাত এক বেগত উপরে এই সূর্যকে দাঁড় করিয়ে দেবেন। সূর্য মাথার এক বেগত উপরে থাকবে। যে সূর্য আজ একটি মুখ দিয়ে কিরণ দেয়, একটি মুখ দিয়ে আলো দেয়, সেদিনে এই সূর্যে আমার আল্লাহ 12টা মুখ খুলে দেবে। এ জওয়ান যুবকেরা হাসরের মাঠে এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, মাথার এক বেগত উপরে অবস্থান করবে। এই 12টা মুখ খুলে দেওয়া হবে আর যে জমিনের উপরে আল্লাহ দাঁড়াবার ব্যবস্থা করে দেবেন। ওই জমিনটাকে আমার আল্লাহ মাটি দিয়ে বানাবেন না, ওই জমিনটাকে আমার আল্লাহ তামা দিয়ে বানাবেন। তামা দিয়ে বানানো জমিনের উপরে দাঁড়াতে হবে। মাথার এক বেগত উপরে সূর্য খাড়া হয়ে থাকবে। ওই সূর্যের আল্লাহ 12টা মুখ খুলে দেবে, 12টা মুখ দিয়ে সে কিরণ দেবে। আর হাসরের মাঠে দুনিয়ার 50,000 বছরের সমান হবে। দুনিয়ার 50,000 বছর যত বড়, হাসরের মাঠে একদিন হবে তত বড়। এই রকম কঠিন দিনে আমার আপনার হাজিরা দিতে হবে। হে সোনার মানিক, সেই দিনেতে আখিরি নবীর উম্মত হওয়ার সুবাদে, আখিরি নবীর উম্মত হয়ে সে যদি মুমিন ঈমানদার হয়, আমার আল্লাহ পাক শুধু আমার নবীর খাতিরে ওই বান্দা বান্দীকে সোনা দিয়ে বানানো চেয়ারে বসার ব্যবস্থা করে দেবে। হে জওয়ান যুবকেরা, তাফসীরে এসেছে আল্লাহ পাকের প্যারা হাবিব, আল্লাহ পাকের প্যারা নবী, আখিরি নবীর উম্মতদের ভেতরে যারা আল্লাহর ওলি হবে, এটা আমি বললাম সাধারণ উম্মত যারা ঈমানদার হবে, আর তাদের মধ্য থেকে যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলিদের জন্য আখিরি নবীর উম্মতদের ভেতরে যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলিদের জন্য আমার আল্লাহ হাসরের মহামাঠ মহাময়দানে সোনা দিয়ে বানানো চেয়ার নয়, বরং তাদের জন্য সম্মান করে আমার আল্লাহ নূরের মেম্বার দান করবে। আখিরি নবীর উম্মতের মধ্যে ওলি যারা হবে তারা নূরের মেম্বারের উপরে দাঁড়াবে। আল্লাহ পাক আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বরদের জন্য একটা করে নূরের মেম্বার দান করবেন। ওই সমস্ত নবী রাসূলেরা তারা নূরের মেম্বারের উপরে দাঁড়াবে। কিন্তু আমার নবী, আপনার নবী, নবীদের নবী, বিশ্ব নবী
আল্লাহর প্যারা হাবিব আল্লাহর দোস্ত বন্ধু আখিরি নবীকে আমার আল্লাহ নূরের মেম্বার দিয়ে ওই সমস্ত নবীদের সাথে দাঁড় করাবেন না। আমার নবীকে আল্লাহ অন্যান্য নবীদের কাতারে দাঁড় করাবেন না। আমার নবী পাককে, আপন হাবিবকে, আপন দোস্ত মুহাম্মদকে আমার আল্লাহ পাক তার নিজের পাশে মাকামে মাহমুদে আল্লাহ পাক আমার নবীকে নিজের পাশে দাঁড় করাবে। কোরআনের ভাষায় সূরা দুহাতে আল্লাহ পাক ঘোষণা দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ পাক বললেন হে প্রিয় হাবিব, হে আমার দোস্ত বন্ধু, দুনিয়ায় আপনাকে আমি যত ইজ্জত সম্মান রহমত বরকত দিয়েছি, আমি দয়া করুণা দান করেছি এবং আখিরাতে যত দেব আমার এই দয়া আর করুণার উপরে নিশ্চিত আপনি রাজি হয়ে যাবেন। হে জওয়ান যুবকেরা, হাসরের মাঠে আল্লাহ পাক নিজের পাশে মাকামে মাহমুদে আমার নবীকে দাঁড় করাবেন, আমার রাসূলুল্লাহকে দাঁড় করাবেন। আল্লাহর নবীকে দাঁড় করিয়ে দেওয়ার পরে আমার নবী, প্যারা নবী, আখিরি নবীকে আল্লাহ পাক তার আপন হাবিব দোস্তকে খুশি করার জন্য, আমার হাবিবকে খুশি আর রাজি করার জন্য আল্লাহ পাক তৈরি করা দয়ার জান্নাতের ভেতরে 1000 জান্নাতি ফ্ল্যাট আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ উপহার দেবে। 1000 জান্নাতের ঘর আল্লাহর নবীকে আল্লাহ উপহার দেবেন। দেওয়ার পরে আমার আল্লাহ প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলবেন, আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মদ, আমি আপনাকে খুশি করার জন্য 1000 ঘর আপনাকে দান করেছি, 1000 ঘর আপনাকে গিফট হিসাবে দিয়েছি। ওগো আমার প্যারা হাবিব, আপনি কি এই ঘর নিয়ে আমি আল্লাহ আমার উপরে রাজি হয়েছেন? আল্লাহর নবী রাজি হওয়ার ব্যাপারে অনেক তথ্য, অনেক লম্বা আলোচনা, আমি সেই ব্যাপারে আলোচনা শোনাতে পারবো না। শোনা এ জওয়ান যুবকেরা, হাসরের মাঠে সমস্ত নবী রাসূলেরা নূরের মেম্বারের উপরে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবীর আখিরি নবীর উম্মতদের ভেতরে আল্লাহর ওলি যারা, তারাও নূরের মেম্বারে দাঁড়াবে। আল্লাহর নবীর আখিরি নবীর উম্মতের ভেতরে মুমিন ইমানদার যারা, তাদেরকে সোনার চেয়ারে বসানো হবে। এই রকম পরিস্থিতিতে আমার আল্লাহ পাকের তরফ থেকে হাসরের মাঠে একটি মাত্র পতাকা দেওয়া হবে, একটি মাত্র পতাকা থাকবে, একটি মাত্র ফ্ল্যাগ থাকবে, পতাকা থাকবে। ওই পতাকাটা হলো আখিরি নবী, আমার নবী, তোমার নবীর পতাকা। ওই পতাকাটার নাম হবে লিওয়াউল হামদ, আখিরি নবীর পতাকা। পতপত করে হাসরের মাঠে আমার নবীর পতাকা উড়বে। আল্লাহর নবীর পতাকা হাসরের মাঠে যখন উড়িয়ে দেওয়া হবে, লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরেরা তারা অতি তাড়াতাড়ি আখিরি নবী, আখিরি রাসূল, আল্লাহর প্রিয় আপন হাবিবের পতাকা লিওয়াউল হামদের নিচে এসে সমস্ত নবী রাসূল গণেরা দাঁড়িয়ে যাবে। জোরে বলা যাবে না? এ জওয়ান যুবকেরা, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, ঠিক ওই সময় লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বরেরা নূরের মিম্বরে দাঁড়িয়ে থাকবে। ঠিক ওই সময় আমার আল্লাহ পাক ওই নবীদেরকে জিজ্ঞাসা করবেন, হাল
বাল্লাগতুম, হে আমার প্রিয় হাবিবেরা, হে আমার নবী রাসূলেরা, আমি তোমাদেরকে নবী হিসাবে দায়িত্ব প্রদান করেছিলাম, তোমাদের ঘাড়ে দায়িত্ব দিয়েছিলাম। তোমরা কি তোমাদের দায়িত্ব সঠিকভাবে আদায় করেছো? তোমরা কি তোমাদের দায়িত্ব পালন করেছো? তোমরা কি আমার বান্দাদের কাছে আমি আল্লাহ আমার পথে আহ্বান করার যে দায়িত্ব প্রদান করেছিলাম, ওই দায়িত্ব কি সঠিকভাবে আদায় করেছিলে? আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে জিজ্ঞাসা করবেন। কথা বুঝে আসছে? এই মনোযোগ আছে? কথা বলে ওয়াজ বোঝা যাচ্ছে তো? আরে বাংলা ভাষা বোঝো না, যে আমি যেটা বলছি এটা যদি বুঝতে না পারো তাহলে আমার বলাটাই তো বেকার হবে। তাহলে আমার নবীর মর্যাদা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে না নেই? আমার নবীকে আল্লাহ কত সম্মানের অধিকারী, কত মর্যাদা, কত শান, কত রিসালাত, কত রফাআত, কত ইজ্জত দিয়েছিলেন। আজকে আমার নবীর ব্যাপারে একটু যদি নবীর সম্মানের ব্যাপারে বলা হয়, এক শ্রেণীর মুসলমান রেগে ফুলে ফেপে একেবারে পাগল হয়ে উঠছে। নবীর সাথে তোমার কিসের শত্রুতা? নবীর সাথে তোমার কিসের দুশমনি? নবীকে একটু সম্মান দিলে তোমার জ্বলে কেন? তুমি কি ওয়াহাবীদের কাছ থেকে দালালি নিচ্ছ নাকি? হে জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, বিষয়টি যেটা বলছিলাম, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন হাল বাল্লাগতুম, আমি যে দায়িত্ব দিয়েছিলাম তা কি পালন করেছো নাকি? নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আল্লাহ যথাযথভাবে দায়িত্ব পালন করেছি, এক বিন্দু পরিমাণ ফাঁকি দিই নাই। নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার নবী ছিলেন না? এই মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, নবী মুসা একদিন আল্লাহর সাথে কথাবার্তা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে কথাবার্তা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়লেন, একেবারে দিশাহারা হয়ে গেলেন। কি আমার আল্লাহকে বললেন, আল্লাহর কথা নয়, কথা বলে আর মন ভিজছে না, কথা বলে আর হৃদয় জুড়াচ্ছে না। আল্লাহ এবার আমি তোমায় দেখব, দেখতে চাই। আল্লাহ কথা বলে আর আশা মিটছে না। আল্লাহ পাক মুসার এই ব্যাপারে এক সেকেন্ড সময় নেয় নাই। আল্লাহ পাক তৎক্ষণাৎ বলেছিলেন লান্তারানি, না 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 না, অসম্ভব অসম্ভব অসম্ভব, তুমি কখনোই আমায় দেখতে পাবে না। তোমার আমার দেখার স্বপ্ন পূরণ হতেই পারে না, কারণ তোমার মধ্যে সেই পাওয়ার নেই। আল্লাহ পাক বললেন লান্তারানি, অবশ্যই না, কখনোই না, তুমি আমায় দেখতে পারবে না। হযরত নবী মুসা কালিমুল্লাহ ছিলেন একটু অভিমানী নবী, একটু জ্বালানি মেজাজের নবী। তাই আল্লাহ পাকের দরবারে দরবারে দাঁড়িয়ে নবী মুসা বলেছিলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার দিদার না হবে, আপনার চেহারা দেখতে না পাবো, আপনার মুসা এই তুর পাহাড় ছেড়ে যাবে না, তুর পাহাড়ে জীবন শেষ করে দেবে। তবে আল্লাহ তোমায় আমায় দেখা দিতেই হবে, আমি তোমায় দেখব। আল্লাহ বলেন, ওরে অভিমানী মুসা, আমার দেখার মতো পাওয়ার তোর কাছে নাই, আমায় তুই দেখবার মতো যোগ্য নস, তুই আমায় দেখতে পাবি না, তোর আশা পূরণ হবে না, আমায় দেখবার মতো মাল মশলা তোর নেই। এখন সকলের কাছে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা, আপনারা নবীকে ভালোবাসেন, নবীর ভক্ত পাগল, তাই জিজ্ঞেস করছি, বলো তো সোনা, বলো তো হে নবীর উম্মতেরা, আদম নবী থেকে আর ঈসা নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন, কোন নবী কি আমার আল্লাহকে চোখে দেখেছেন? কথা বলেন, কোন নবী কি দেখেছে? দেখতে চেয়েও কি দেখতে পেয়েছে? দেখতে চেয়েও দেখার সৌভাগ্য হয় নাই। এবার ছোট্ট করে আওয়াজ দিয়ে বলো, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী, তিনি কি আমার আল্লাহকে দেখেছেন নাকি? দেখেছেন?
তাহলে নবী মুসা কালিমুল্লাহর এই বিষয়টা শোনো আর আমার নবীর পাওয়ারটা একটু অনুভব করো। আমি কোরআনের তাফসীর শোনাচ্ছি, শোনা খায়রুজ্জামান দাদার গল্প বলছে না। এ জওয়ান যুবকেরা, নবী মুসা বললেন আল্লাহ তুর পাহাড় ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার দিদার না দেবে। আল্লাহ বললেন লান তারানি, তোর মধ্যে সেই পাওয়ার নেই, তুই আমায় দেখতে পাবি না। মুসা যখন নাছোড় শুনবে না, আমার আল্লাহ বললেন উনজুরু ইলাল জাবাল, তবে শোন মুসা পাহাড়ের দিকে তাকা, তোর সাথে আবার টেস্ট পরীক্ষা হবে। আমি তোর টেস্ট নেব, টেস্টে যদি বিজয়ী হতে পারিস তাহলে তোর সাথে ফাইনাল খেলা যেতে পারে কিনা চিন্তা ভাবনা করা হবে। টেস্টে যদি টিকতে পারিস তাহলে ওয়ানডেতে সিলেক্টেড হবি। হে জওয়ান যুবকেরা, ও সোনামণিকেরা, তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে হযরত নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের উপরে আমার আল্লাহ পাকের নির্দেশ দেওয়া হলো তুর পাহাড় বেসিস 12 কিলোমিটার এরিয়া পর্যন্ত আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, হে তুর পাহাড়ের প্রতিবেশী বসবাসকারীরা, তোমরা তুর পাহাড়ের 12 কিলোমিটার এরিয়ার মধ্যে যারা আছো তোমরা সবাই এলাকা ছেড়ে বেরিয়ে যাও, এলাকা শূন্য করে দাও, এলাকা খালি করে দাও। আল্লাহর এই নির্দেশ পাওয়ার সাথে সাথে তুর পাহাড়ের চারিদিকে 12 কিলোমিটার এলাকা জুড়ে যত জীবজন্তু জানোয়ার পশু পাখি ছিল সবাই এলাকা ছেড়ে বেরিয়ে গেল। আল্লাহ পাক বললেন ওরে সাপ ব্যাঙ মাছ তোরা যারা আছিস এলাকা ছেড়ে বেরিয়ে যা, এলাকা খালি করে দে। সাপেরা বেরিয়ে গেল, ব্যাঙেরা বেরিয়ে গেল, মাছেরা বেরিয়ে গেল। আল্লাহ বললেন হে গর্তের পিপিলিকা, 12 কিলোমিটারের মধ্যে থাকা যাবে না। গর্তের পিঁপড়েরা বেরিয়ে চলে গেল। আল্লাহ পাক বললেন পাহাড়ি এলাকা 12 কিলোমিটার পর্যন্ত শূন্য করে দেওয়া হলো। এ জওয়ান যুবকেরা, মুফাসসিরিনে কেরামেরা, জীবজন্তু জানোয়ার সবাইকে মাছি মশা পর্যন্ত আল্লাহ নির্দেশ দিলেন, হে মাছি মশারা তোরা 12 কিলোমিটার এলাকা ছেড়ে বেরিয়ে যা। তার কারণ অনেক আলোচনা করা হয়েছে তাফসীরের কিতাবে। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাকের নির্দেশে তুর পাহাড় 12 কিলোমিটার পর্যন্ত খালি হয়ে গেল। আমার আল্লাহ পাক নির্দেশ দিলেন ওরে মুসা তুই কাঁধে থাকা 2 ফেরেশতা তোরা মুসাকে ছেড়ে 12 কিলোমিটারের বাইরে বেরিয়ে যাও। এ জওয়ান যুবকেরা, আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে, একজন লেখার ফেরেশতা, একজন বলার ফেরেশতা। কিরামান আর কাতিবিন, এই 2 ফেরেশতাকে আমার আল্লাহ নির্দেশ দিলেন মুসা 2 কাঁধ থেকে তোরা 12 কিলোমিটার এলাকা ছেড়ে বেরিয়ে যাও। মুসাকে একাকী শূন্য করে দেওয়া হলো। ওই সময় আমার আল্লাহ তুর পাহাড় এলাকায় ঘোর অন্ধকার নামিয়ে দিল। তাফসীরে এসেছে মুসা তার হাতের লোমগুলো দেখতে পাচ্ছিল না, নিজের চেহারা নিজে দেখতে পাচ্ছিল না, এত ঘোর অন্ধকার হয়ে গেল। ওই সময় আল্লাহ বললেন উনজুরু ইলাল জাবাল, এ মুসা পাহাড়ের দিকে তাকা। আল্লাহ পাকের নির্দেশে মুসা পাহাড়ের দিকে তাকালো। আমার আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহর রহমতের আলো আমার আল্লাহ নসিব করে দিল। তাফসীরে এসেছে 7 আসমান পাড়ি দিয়ে লা মাকান অতিক্রম করে, লা জামান অতিক্রম করে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, আরশে আজিমে, তারপরে 70 খানা পর্দা। ওই 70 খানা পর্দার আড়ালে ওপারে আমার আল্লাহ ওই 70 খানা পর্দা লা মাকান লা জামান অতিক্রম করে আরশে আজিমে যে 70 খানা পর্দা দেওয়া আছে, তাফসীরে লেখা হয়েছে ওই 70 খানা পর্দার ভেতরে মাত্র একটি পর্দা, মাত্র একটি পর্দা, 69টা পর্দা যেমন ছিল তেমনই রাখা হয়েছে। একটা মাত্র পর্দার আমাদের হাতের এই একেবারেই কনিষ্ঠ আঙুল, এই কনিষ্ঠ আঙুলের মাথায় যে পরিমাণ জায়গা আছে, এই এতটুকু পরিমাণ জায়গা একটি পর্দার ফাঁকা করা হলো। কতটা জায়গা?
কোড়ে আঙুলের মাথা এইটুকু, ওইটুকু জায়গা ফাঁকা করা হলো। অন্য তাফসীরে লেখা হয়েছে না, অতটা ফাঁকা করা হয় না, লেখা হয়েছে 70টা পর্দার ভেতরে একটি মাত্র পর্দার সূচের পিছনে যে ছিদ্রটা আছে ওই ছিদ্র পরিমাণ জায়গা ফাঁকা করা হয়েছে। ওই ছিদ্র পরিমাণ জায়গা ফাঁকা করে আল্লাহর যে নূরের চমক আল্লাহ দিয়েছে, ওই নূরের চমকে মুসা বেহুশ হয়ে গেছে। আর 12 কিলোমিটার এলাকা জুড়ে শূন্য করে দেওয়া তুর পাহাড় পুড়ে হয়ে গেছে আল্লাহর নূরের তাজাল্লিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না। মুসার আল্লাহ দেখার স্বাদ মেটে নাই, আল্লাহকে দেখার মতো সুযোগ তার হয় নাই। দেখতে চেয়েও দেখতে পেয়েছে, জোরে বলেন দেখতে চেয়েও দেখতে পেয়েছে। আর আমার নবী আল্লাহকে দেখেছিলেন না দেখেননি? জোরে বলেন কেমন ভাবে দেখেছেন? আমি আপনাদেরকে ঠিক সেই জায়গায় নিয়ে যাব। শোনা, কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরাটির নাম হলো সূরা ইনশিরাহ। আমি যে সূরা থেকে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই 4টি আয়াতে কারিমা আল্লাহ পাক আমার নবীর রিসালাত, আমার নবীর সম্মান মর্যাদার উপরে আমার আল্লাহ বর্ণনা করেছেন। হে জওয়ান যুবকেরা, তার মধ্যে প্রথম নম্বর আয়াতে কারিমা হলো আল্লাহ পাক বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হে আমার প্রিয় হাবিব, হে আমার প্রিয় বন্ধু মুহাম্মদ, আমি কি আপনার সিনা মোবারকটাকে খুলে দিই নাই? আমি কি আপনার সিনা মোবারকটাকে উন্মোচন করে দিই নাই? আমি কি আপনার সিনা মোবারকটাকে খুলে দিই নাই, পরিষ্কার করে দিই নাই, প্রসারিত করে দিই নাই? এটা একটা জিজ্ঞাসাবোধক প্রশ্নবোধক শব্দ। আল্লাহ আমার নবীকে জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে আমার প্রিয় হাবিব মুহাম্মদ, আমি কি আপনার সিনা মোবারকটাকে খুলে দিই নাই, প্রশস্ত করে দিই নাই? বিশ্বের সমস্ত মুফাসসিরিনেরা, বিশ্বের সমস্ত তাফসীর কারকেরা ঐক্যমত পোষণ করেছেন এই আয়াতটির ব্যাপারে। তারা বলেছেন আমার আল্লাহ সূরা ইনশিরার এই আয়াতে কারিমার মাধ্যম দিয়ে আমার রাসূলুল্লাহর 4 বার সিনা চাক করাটাকে প্রমাণ করাতে চেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না। এ জওয়ান যুবকেরা, আমার নবী, প্রিয় নবী, বিশ্ব নবীর সিনা মোবারক 4 বার চাক করা হয়েছিল। কতবার? নবীর সিনাকে আল্লাহ 4 বার অপারেশন করালেন। 4 বার সিনা চাক করা হলো। প্রথম সিনা চাক হলো দুদুমা গালিমার ঘরে। নবীর বয়স তখন মাত্র 2 বছর। আল্লাহ নবীর সিনা চাক করালেন। দ্বিতীয়বার সিনা চাক হলো নবীর তখন সর্বসাকুল্যে বয়স 6 বছর। তখন নবীর দ্বিতীয়বার সিনা চাক করা হলো। নবীর বয়স যখন 10 বছর, তখন হলো নবীর তৃতীয়বার সিনা চাক। আর চতুর্থ আর শেষবার যখন নবীর সিনা চাক করা হলো, ওই সময়টা ছিল লাইলাতুল মিরাজ, যে রাতে আমার আল্লাহ পাক আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়েছিলেন। আমার আল্লাহ পাক আমার নবীকে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। সেই রাতে আমার নবী, আখিরি নবী, নূর নবীর শেষবার, চতুর্থবার সিনা চাক হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না। এই চতুর্থবারের সিনা চাক লাইলাতুল মিরাজের রাতের যে সিনা চাক, লাইলাতুল মিরাজের রাতের যে অপারেশন, এই অপারেশনের কথা আল্লাহর নবী নিজে বর্ণনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না। এই নবীর সিনা চাকের বর্ণনা নবী নিজেই দিয়েছেন। এটা কি করে সম্ভব? সিনা চাকের বর্ণনা নিজে কি করে দেন? একটু অবাক লাগছে না?
আল্লাহ নবী বললেন লাইলাতুল মিরাজ, ওই রাতে যে আমার সিনা চাক করা হয়েছিল, আল্লাহ যে আমার সিনা অপারেশন করিয়েছিলেন, ওই রাতে আমি আখিরি নবী, আমি উম্মে হানির ঘরে ছিলাম। আমার পাশে আমার সাহাবী, আমার জামাতা শেরে খোদা আলী আমার পাশে শুয়েছিলেন। আমার পাশে আমার চাচা সৈয়দ আশ-শুহাদা আমির হামজা আমার পাশে শুয়েছিলেন। আরো একজন সাহাবী আল্লাহর রাসূলের পাশে ছিলেন। আমার নবী ছিলেন মাঝখানে, তিনজনা ছিলেন নবীর দুই পাশে, মাঝখানে নবী ঘুমিয়েছিলেন। ঠিক সেই সময় আল্লাহর নবী বর্ণনা দিচ্ছেন যে আমি রাসূলুল্লাহ ঘুমের মধ্যে হঠাৎ করে দেখলাম আমার মাথার উপর থেকে চাল সরে গেছে, ছাদ সরে গেছে। আমি আল্লাহর রাসূল দেখতে পেলাম আল্লাহর দুইজন ফেরেশতা জিবরাইল আমিন আর মিকাইল, দুই ফেরেশতা আমি নবীর কাছে এসেছে। জিবরাইল আমার মাথার কাছে দাঁড়িয়েছে, মিকাইল আমার পায়ের কাছে দাঁড়িয়েছে। আমি রাসূল শুনতে পাচ্ছিলাম, আমি নবী শুনতে পাচ্ছিলাম। মিকাইল জিবরাইলকে জিজ্ঞাসা করছিল, ও ভাই জিবরাইল আমিন, আল্লাহ যাকে দাওয়াত করেছেন তিনি কে? জিবরাইল আমিন বললেন, ওই মাঝখানে শুয়ে আছে, যার চেহারায় নবুয়তের নূর দেখা যাচ্ছে, যিনি আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহ ওনাকেই দাওয়াত করেছেন। প্রিয় নবী বললেন, এরপরে জিবরাইল আমিন হাতটা ধরে বসানোর পরে জিবরাইল আর মিকাইল দুজনে মিলে আমি রাসূলুল্লাহকে নিয়ে জমজম কুয়ার কাছে নিয়ে গেলেন। জমজম কুয়ার কাছে নিয়ে যাওয়ার পরে আমি আল্লাহর রাসূল দেখি আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন আমার কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত আমার এই বুকটাকে ফেড়ে দুভাগ করে ফেললেন। আমি আল্লাহর রাসূল আমি দেখতে পেলাম আমার এই বুকটাকে ফেড়ে আমার অন্তর, আমার কলিজাটা বার করে নিয়ে আসা হলো। জমজমের পানি দিয়ে সুন্দর করে ধৌত করা হলো, কিছু ওর থেকে বাদ দেওয়া হলো। তারপরে আমি নবী দেখতে পেলাম আল্লাহ জান্নাত থেকে নূরের পেয়ালা করে কিছু সামগ্রী নিয়ে আসা হলো আমার কলবে এবং আমার হৃদয়ে। আল্লাহ জান্নাত থেকে নূরের পেয়ালা করে নিয়ে আসা ওই সামগ্রীগুলো স্থাপিত করা হলো, বসিয়ে দেওয়া হলো। আবার আমার সিনায় সেটা অটোমেটিক ফিট করে দেওয়া হলো। আমার সিনাটাকে যেমন ছিল তেমন করে দেওয়া হলো। আমি আমার রবের কসম করে বলছি, আমি নবী মুহাম্মদ এক বিন্দু পরিমাণ ব্যথা পাইনি। জোরে বলা যাবে না? এখন একটা এখানে প্রশ্ন আসে যে আল্লাহর নবী তো ঘুমিয়েছিলেন, তার নবী কি করে দেখতে পেলেন, কি করে জানতে পারলেন, কি করে এই বা শুনতে পেলেন? যে আল্লাহর নবী কি করে বলছেন যে আমার সাথে এই করা হয়েছে? নবী ঘুমন্ত অবস্থায় কেমন করে দেখতে পেলেন? এ জওয়ান যুবকেরা, তার আগে আমি জিজ্ঞাসা করছি সবাই মিলে মাশাআল্লাহ খুশির খবর। আবার আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান ফুরফুরা দরবার শরীফ থেকে তিনি এসে পৌঁছেছেন। আমরা সেই খুশি মানাতে একবার আল্লাহর নামের তাকবীরের ধ্বনি, আল্লাহ বলেছেন ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহর নামের উচ্চারণ আস্তে করতে হবে না, জোরে জোরে বলেন। নির্দেশ কার? নির্দেশ দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহর নির্দেশ অমান্য করা যাবে? আল্লাহ বললেন আমার নাম উচ্চ আওয়াজে প্রকাশ করো, ওয়াকাব্বিরহু তাকবীরা, আমার নাম উচ্চ আওয়াজে প্রকাশ করো। যারা আমার নাম উচ্চ আওয়াজে প্রকাশ করবে আমি আল্লাহ তাদের ঈমান বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দিন, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। এই আলোচনায় মনোযোগ আছে তো নাকি? আছে তো? তাহলে আমরা আলোচনায় আবার ফিরবো। আল্লাহর নামের ধ্বনি দেওয়া হয়েছে, সাথে আমার নবীর শানে দরুদ না পড়লে হবে?
তাই আমরা একটু একবার আমার নবীর সাথে একবার দরুদ শরীফ পাঠ করে নিই। আমাদের এই দরুদ যেন কোনো রকমের জীবনী ভাব না থাকে, প্রাণ করে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো আমাদের দয়ার নবী, ওগো আমাদের দয়ার নবী, দাও না কেন দেখা, আর কত কাল কাঁদবো বলো তোমারই জন্যে একা, তোমারই জন্যে কেঁদে কেঁদে হলাম পাগল পারা, কেউ জানে না কাঁদি কেন আমি যে কি